হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা থেকে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ডাব্লিউপি কেপি গ্রুপ সি গ্রুপ ডি আগত যে পরীক্ষাগুলো হতে চলেছে তার প্র্যাকটিস সেট 2 আজকে নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট 1 অলরেডি আপলোড করা আছে, যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। পরীক্ষা আগামী যে 3টে পরীক্ষা আছে সেই 3টে পরীক্ষাতে যেরকম লেভেলের প্রশ্ন আসতে পারে ঠিক সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেট নাম্বার 2 বা প্র্যাকটিস সেট নাম্বার 2 আমাদের অফলাইন ব্যাচ ফারাক্কা এবং মালদাতে আছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, নিয়ারেস্ট কোনো ছাত্রছাত্রী, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নাম্বারগুলো দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের আবাসিক সেন্টার আছে মালদাতে, তোমরা চাইলে থেকেও পড়াশোনা করতে পারো। চলো, প্রথম প্রশ্ন, আজকে সেশনের ফার্স্ট প্রশ্ন। কোনো পণ্যের দাম 20% বৃদ্ধি পাওয়ার পর একজন ক্রেতাকে আগের মতোই কিনতে হলে কত শতাংশ কম ব্যবহার করতে হবে? দেখো, খরচ যদি সেম রাখতে হয়, তাহলে জিনিসের দাম বাড়লে আমাকে ব্যবহার কমাতে হবে, মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর দাম করলে ব্যবহার বাড়াতে হবে। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমি ধরে নিলাম মূল্যটা আগে ছিল 100 টাকা, এখন বেড়ে হয়ে গেছে কত? 120 টাকা। তাহলে ব্যবহার 120 টাকা, এখন হয়ে গেছে কত? 100 টাকা। 100, আগে 120 কেজি ব্যবহার করতো, এখন 100 কেজি ব্যবহার করছে, তার মানে 20 কেজি কম ব্যবহার করছে। কার উপরে? 120-র উপরে, ইন্টু 100। কাটাকাটি করলে হবে, শূন্য শূন্য কেটে গেল, 2 6, 2 3, 2 50, 50কে 3 দিয়ে ভাগ করলে 16.66%। এটা একটা ওয়ে। আর কিভাবে করা যেতে পারে? সেকেন্ড ওয়ে কি আছে? সেকেন্ড ওয়েতে আমরা যদি যাই তাহলে আমরা বের করতে পারি পার্সেন্টেজ, ফ্র্যাকশান ভ্যালু দিয়ে। কীরকম? 20%-এর মান আমরা কি জানি? 20%-এর মান 1/5। কীভাবে বেরোলো? 20/100 করে। পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে নিচে 100 করতে হয়, কাটাকাটি করলে হবে 1/5। মানে আগে 5 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে 6 টাকা দাম। আগে 6 কেজি ব্যবহার করতো, এখন হয়েছে 5 কেজি ব্যবহার করছে। দেখো, খরচ কিন্তু সেম, 30 টাকা করেই হচ্ছে। তাহলে পরিমাণটা 1 কেজি কম, কার উপরে কম? 6-এর উপরে কম, ইন্টু 100। কাটাকাটি করলে সেই 16.66% আসবে। 3 নাম্বার ওয়ে আরেকটা প্রসেসে করা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, ফর্মুলা R/100 প্লাস মাইনাস R%। তার মানে বৃদ্ধি যদি হয় প্লাস ধরবো, হ্রাস হলে মাইনাস ধরবো। কত পার্সেন্ট বলেছে? 20%। 20 হয়ে গেল, 100 প্লাস 20 করলে 120, ইন্টু 100। এখানেও দেখো, কাটাকাটি করলে 16.66%। তোমার যেটা মনে হবে, ইচ্ছা করবে, সেটাই তুমি করতে পারবে। তবে আমার মতে বলে বেস্ট অপশান হচ্ছে ফ্র্যাকশান ভ্যালু দিয়ে করা। এটা তাড়াতাড়ি হবে, করতেও পারবে তাড়াতাড়ি, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না। চলো, নেক্সট প্রশ্ন, 2 নম্বর। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 6 বছর পরে অনুপাত হবে 5:6, 4:5 ছিল আরেকটা। বি এর বর্তমান বয়স কত? এ আর বি দুইজন ব্যক্তি আছে, এদের অনুপাত কত? 4:5। 6 বছর পর, এটা বর্তমান, 6 বছর পরে অনুপাত হয়ে গেছে কত? 5:6। তাহলে 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, মানে 1 বছর করে বেড়েছে। এই 1 বছর করে বেড়েছে কেন? অনুপাতে 1 বছর বেড়েছে, মানে কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে যে 6 বছর পর। তাহলে এই 1-এর মানটাই হচ্ছে 6। তাহলে বি এর বর্তমান বয়স কত? 5। তাহলে 5-এর মানটা কত হবে? 30 বছর হবে। 1-এর 6 গুণ হচ্ছে 6, 5-এরও 6 গুণ করলে হবে 30। তাহলে অ্যান্সার কত হবে? 30। যদি বলতো 6 বছর পরে বিয়ের বয়স কত হতো, তাহলে আমরা 6 সমান জিজ্ঞেস করতাম, 6 সমান বের করতাম। 5 সমান বের করলাম কেন? বর্তমান চেয়েছে বলে। 6 সমান বের করবো কেন? 6 বছর পরে বের করতে যদি দেয় তাহলে 6 সমান বের করব,
এর ক্ষেত্রে 4 আর 5 ধরতাম। কোশ্চেন নাম্বার 3, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 12 মিটার, পরিধি, এটা পরিধি হবে না, এটা অ্যাকচুয়ালি পরিসীমা হবে, পরিসীমা। কেন? বৃত্তের ক্ষেত্রে একমাত্র পরিধি হয়, বাকি সব ফিগারের পরিসীমা হয়। তাহলে আয়তক্ষেত্র দেখতে কীরকম? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, এই অ্যাঙ্গেলগুলো হবে সব 90 ডিগ্রি করে। আর এটাকে বলা হয় কি? কর্ণ। দুটো কর্ণ আছে। দৈর্ঘ্য কত? 20, প্রস্থ কত? 12। তো এটা যদি 20 হয় তাহলে এটাও 20 হবে, এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে। আর মনে রাখবে, যে কোনো ছবির যদি পরিসীমা বের করতে দেয়, বাহুর সব যোগফলগুলোকেই বলা হয় পরিসীমা, সমস্ত বাহুর যোগফলগুলোকেই বলা হয় পরিসীমা। তাহলে এখানেও যোগ করো, 20 আর 20 40, 50 60 আর 2 2 4 মানে 64 মিটার। 64 হবে অ্যান্সার, অপশান এ। সেটাই যদি আমরা ফর্মুলা আকারে দেখি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন? দুটো দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য, দুটো প্রস্থ আছে, এখানে একটা প্রস্থ, আবার এখানে একটা প্রস্থ। তাই জন্য আমরা ফর্মুলা আকারে মুখস্থ করেছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি ভুলে যাও তাহলে মনে রাখবে, সমস্ত বাহুগুলোকে যোগ করলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে পরিসীমা। এখানে যদি ক্ষেত্রফল বের করতে দিত, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 20, প্রস্থ কত? 12, গুণ করলে কত হবে? 240 মিটার স্কোয়ার। ইউনিটটা মিটার স্কোয়ার, পরিসীমার ক্ষেত্রে ইউনিটটা কত? মিটার। এটা কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 4, দুটি ধারাবাহিক জোড় সংখ্যার বর্গের যোগফল। জোড় সংখ্যা, ধারাবাহিক মানে পরপর, তাহলে ধারাবাহিক জোড় সংখ্যা একটা যদি এক্স ধরি, তাহলে একটা কত হবে? এক্স প্লাস 2। এদের স্কোয়ার করে দাও, বর্গ করতে দিয়েছে, যে বর্গ বলেছে মানে স্কোয়ার। এদের যোগফল কত? 340। সংখ্যা দুটি কত? এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এটাকে যদি ভাঙি কি হবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান সমান 340, 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 336 ইকুয়ালস টু 0। 2 দিয়ে কেটে দিলে এক্স স্কোয়ার, 2x 168 ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। 168কে ভাঙো, 168কে যদি ভাঙো কি হবে? 168কে যদি ভাঙো কি হবে? 4 4 16, 4 2 8, 2 21 42, 3 7 21। দেখো এমনভাবে ভাঙতে হবে যাতে দুটো পার্টের বিয়োগ করলে যেন 2 আসে। কেন বিয়োগ করতে বলেছি? এখানে বিয়োগ চিহ্ন আছে, যদি যোগ চিহ্ন থাকতো তাহলে যোগ করে 2 আনতে হতো। তাহলে দেখো 4 4 3 12, 7 2 14, 14 আর 12 যদি নিই, 14 থেকে 12 বাদ দিলে কিন্তু আমাদের 2 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ঠিক ধরা আছে 14 আর 12। তাহলে এক্স এর মানটা হবে কত? 12 আর একটা মাইনাস 14। 14 থেকে 12 বাদ দিলেই তো 2 এসছে, তা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে যখন এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স এর ভ্যালু যদি 12 হয়, একটা সংখ্যা হচ্ছে 12, আর তারপরের জোড় সংখ্যাটা 12 প্লাস 2 মানে 14। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এই প্রসেসটা পরীক্ষার কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য নয়, এই প্রসেসটা অনলি মেন্স যারা দিতে যাবে, যেখানে অঙ্ক, ম্যাথ ডেসক্রিপটিভ থাকবে, যেমন এসআই, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, সেখানে কিন্তু এই অঙ্কগুলো করে দেখাতে হবে। তা আমরা যদি শর্টে পরীক্ষার মতো করে চিন্তা করি, অপশান টেস্ট করব। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে 340 হবে, 10 স্কোয়ার করলে 100, আর 12 স্কোয়ার করলে 144। ইউনিট ডিজিট মিলিয়ে দেখো লাস্টে 4 আসছে, এখানে লাস্টে 0 আছে, তার মানে এটা হবে না। 12 স্কোয়ার যদি করি, এই 14 স্কোয়ার যদি করি 196, 16 স্কোয়ার 256, যোগ করে দেখো 6 6 12 2 আসছে, তার মানে এটাও হবে না। পড়ে থাকলো 12 14 16 18। প্রথমে 16টা করি, 16টা হচ্ছে 256, 18 স্কোয়ার 324, যোগ করে দেখো 3 আর 2 5 চলে আসছে, আর 6 4 10 0 আসছে, কিন্তু 5 চলে আসছে, 500 ঘরে চলে যাচ্ছে।
এখানে আছে কত 340, তার মানে এটাও হবে না, তাহলে এটাও বাদ চলে গেল। পড়ে থাকলো একমাত্র 12 আর 14। এই প্রসেসে তোমাকে পরীক্ষার হলে করতে হবে। চলো পরের প্রশ্ন 5 নাম্বার। বলেছে 5,000 টাকার 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে 8% হারে জমা রাখা হলো, মোট সুদ কত? আমরা সিম্পল ইন্টারেস্টে জানি ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100, যেখানে ইন্টারেস্ট মানে কি সুদ, পি মানে কি আসল, আর মানে কি হার, কার হার সুদের, টি মানে কি সময়। ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100। ইন্টারেস্ট বের করতে দিয়েছে, পি এর মান কত আছে 5,000, আর এর মান কত 8, টি এর মান কত 2, ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কেটে গেল, 8 দুগুণা 16, 16কে 50 দিয়ে গুণ করলে 800। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর আমরা যদি এইভাবে না করি, এটা তো একদম জিরো লেভেলে এইভাবে অঙ্কটা করা হয়, আমরা যদি একটু অন্যভাবে ভাবি যে 2 বছরের 8% হারে যা ইন্টারেস্ট হবে, 1 বছরের 16% হারে তাই ইন্টারেস্ট হবে। 16টা পেলাম কোথায়, 8 আর 2কে গুণ করে 16 পেলাম। তাহলে 1 বছরের ইন্টারেস্ট যদি 16% হয়, তাহলে 5,000 টাকার মধ্যেই তো 16% হবে ইন্টারেস্ট। তা 5,000-এর 16% করে দাও, দুটো শূন্য কেটে গেলে 16 5-এ 80, মানে 800 টাকা। এইভাবে করলেও কিন্তু 800 অ্যান্সার আসবে। পরীক্ষার হলে এটা করাটা বেটার, আমার মতে বলে এটা করাটা বেটার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন 6 নাম্বার। একটা পাইপ দিয়ে একটা চৌবাচ্চা পূর্ণ করতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটা ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ করতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? তো দেখো একটা চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চা, এখান দিয়ে যখন পাইপটা দিয়ে ভরছে তখন 9 ঘন্টা সময় লাগছে। যখন তলদেশে একটা ছিদ্র হয়ে যাচ্ছে তখন জলও ঢুকছে, জল আবার বেরিয়েও যাচ্ছে, টোটাল তখন সময় লাগছে কত 10 ঘন্টা। তাহলে খালি করতে, ট্যাঙ্কিটা যখন ভর্তি থাকছে তখন খালি করতে কত সময় লাগছে? তার মানে 10 ঘন্টা হচ্ছে খালি প্লাস ভর্তি, আর শুধু ভর্তি কত 9 ঘন্টা। তাহলে 10 ঘন্টা আর 9 ঘন্টা, এদের যদি লসাগু নিই কত হবে 90 হবে। 90 ইউনিট কাজ 10 ঘন্টায় যদি করে, তাহলে পার ঘন্টাতে 9 ইউনিট কাজ হবে। 90 ইউনিট কাজ 9 ঘন্টাতে যদি করে, পার ঘন্টাতে 10 ইউনিট কাজ হবে। মানে এটা হলো ক্ষমতা, এটা হলো দিন বা সময়, এটা হচ্ছে কাজ। দিন আর ক্ষমতাকে গুণ করলে হয় কাজ। এখানে লিখে রাখছি দিন ইন্টু ক্ষমতা, এটা সমান সমানই হচ্ছে কাজ। এর ইম্পর্টেন্ট, এই লাইনটার উপর বেস করেই কিন্তু অঙ্কটা হবে। তা 10 আর 9 মাইনাস করলে কত হবে 1। কেন মাইনাস করলাম, খালি ভর্তি থেকে যদি ভর্তি বাদ দিই তবেই খালি পড়ে থাকবে, আমাকে খালি সময়টা চেয়েছে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হবে 1 হবে। তা 90কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 90 ঘন্টা, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার, অ্যান্সার সি। 7 নাম্বার। 700 টাকা রাম শ্যাম যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক, শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদু প্রাপ্ত অর্থের পরিমাণ কত? এখানে কজন ব্যক্তি আছে 3 জন ব্যক্তি। একজন আছে রাম, একজন হচ্ছে শ্যাম, একজন হচ্ছে যদু। রাম শ্যামের অর্ধেক পায়, শ্যাম যদি 2 টাকা পায় রাম পাবে 1 টাকা। আবার বলছে শ্যাম যদুর থেকে অর্ধেক পায়, শ্যাম তো 2 টাকা পেয়েছে, তো যদু যদি 4 টাকা পায় তাহলে যদুর অর্ধেক 2 টাকা হবে। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। কোন টাকাটা ভাগ হবে 700 টাকাটা। এখানে কত আছে 4 আর 2 6 আর 1 7, এই 7-এর মানটাই কত দেওয়া আছে 700। তা আমাকে জানতে কি চেয়েছে যদু ক টাকা পাবে, যদু ক টাকা পাচ্ছে 4 টাকা, 4-এর মানটা কত হবে 400। এর 100 গুণ হলে এরও কিন্তু 100 গুণ হবে, তাহলে অ্যান্সার কত হবে 400। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। চলো 8 নাম্বার প্রশ্ন, সিম্পলিফিকেশান।
3/3/5 ইন্টু 3/3/5 প্লাস 2 × 3/3/5 ইন্টু 2/5 প্লাস 2/5 ইন্টু 2/5। দেখো এটা গুণ টুন করলে কিন্তু গুণ করে আবার যোগ করলেও কিন্তু তুমি অ্যান্সার বের করতে পারবে, বাট একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এটাকে যদি আমি এ ধরে নিই তাহলে এটাও এ হয়ে যাবে, মানে হয়ে গেল কত a²। তাহলে এটা তো এ, আর এটাকে যদি বি ধরে নিই তাহলে হয়ে গেল 2ab। এটা যদি আমি বি ধরেছি তাহলে এখানে বি আর এই বি গুণ করলে b² হয়ে যাচ্ছে। তাহলে a² + 2ab + b² কার ফর্মুলা? a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা। এর মানটা কত? 3×3=5, 3×3=5 প্লাস বি এর মান কত? 2/5, এর স্কোয়ার করব। 3×3=5কে যদি ভাঙি, 5×3=15, 16, 17, 18, 18/5, 2/5 স্কোয়ার হয়ে গেল। লসাগু কত হবে? 5, 18 আর 2 কত? 20, এর স্কোয়ার হয়ে গেল। কাটাকাটি করলে 4, 4 স্কোয়ার করলে কত হবে? 16, 16 হবে অ্যান্সার। এত স্টেপ বাই স্টেপ করার দরকার নেই, তুমি যদি বুঝতে পারো ডাইরেক্ট কিন্তু বসাতে পারবে। চলো নেক্সট প্রশ্ন। 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক এটা। W1/M1D1T1 W2/M2D2T2। W1টা কি? কাজ। W2টা কি? এটাও কাজ। M1 হচ্ছে মানুষের সংখ্যা বা গরুর সংখ্যা। D1টা হচ্ছে সময় বা দিন সংখ্যা। T1টা কি? T1টা হচ্ছে ঘন্টা। তো এখানে ঘন্টা নেই, তাহলে T1-এর কোনো গল্প নেই। T1গুলো T2টাকে কেটে দিলাম। তাহলে W1 কত? 756। M1 কত? 12। D1 কত? 7। আমাকে কি জানতে চেয়েছে? W2। M2 কত? 15। D2 কত? 10। মানে বলতে চাইছে 756 কেজি ঘাসটা যদি 12টা গরু 7 দিনে খায়, তাহলে কত কেজি ঘাস 15টা গরু 10 দিনে খাবে? তাহলে কাটাকাটি যদি করি, 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 8 56, 12 দিয়ে কাটলে 12 9 108, 15 × 9 × 10 করলে কত হবে? 135 আর 0 1350। এটাই W2 এর মান। তাহলে অ্যান্সার কত হবে? সি। দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে যদি প্র্যাকটিস থাকে। এত কিছু লিখতে হবে না, জাস্ট আমি করাচ্ছি তাই লিখছিস, সবার জন্য যাতে হেল্প হয়। কিন্তু যারা এটা বহুত দিন ধরে অঙ্ক প্র্যাকটিস করছে তাদেরকে এইগুলো লেখার কোনো দরকার নেই, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারবে তাড়াতাড়ি। পুরোটাই অঙ্ক পরীক্ষা, অঙ্ক বেশি নাম্বার পাওয়ার পুরোটাই কেরামতি হচ্ছে যার যত প্র্যাকটিস আছে। ক্যালকুলেশন যার ফার্স্ট তার অঙ্ক ফার্স্ট। একজন ছাত্র 600-এর মধ্যে 480 নাম্বার পেল, তার শতকরা কত? এটাই আজকে সেশনের শেষ প্রশ্ন। 600-এর মধ্যে পেল কত? 480। তাহলে কত পেয়েছে? 480। বলেছে পার্সেন্টেজে বের করতে। যার মধ্যে পেয়েছে তাকে নিচে বসাও, আর যত পেয়েছে তাকে উপরে বসাও। পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে গেল, 6 দিয়ে করলে 6 8 48, মানে 80%। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যত পেয়েছে সেটাকে উপরে বসাবো, আর যার মধ্যে ক্যালকুলেশন করছি সেটাকে নিচে বসাবো। আর পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন হচ্ছে 20%, পার্সেন্ট চিহ্নটাকে তুলবো, তুললে কত হবে? নিচে 100 বসাবো, হয়ে যাবে কত? 1/5। আবার এই 1/5টাকে পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে কি করব? 1/5কে 100 দিয়ে গুণ করব, হয়ে যাবে কত? 20%। ক্লিয়ার? যদি বেশি কম বলতো যে 480 পেয়েছে, তা কত শতাংশ কম পেয়েছে, তাহলে কম কত পেয়েছে? 600 থেকে 480 যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 120 কম পেয়েছে। কার মধ্যে পেয়েছে? 600-এর মধ্যে পেয়েছে, ইন্টু 100। এখানেও কাটাকাটি করে দেখো 20% হচ্ছে। ঠিক আছে? তাহলে যদি কত কম পেয়েছে যদি বলে, তাহলে বাদ দিয়ে করতে হবে, 480 থেকে 600 থেকে 480 বাদ দিতে হবে, তাহলে 20% হচ্ছে। আর যদি কত পেয়েছে জিজ্ঞেস করে, তাহলে 600-এর মধ্যে 480 পেয়েছে, মানে 480/600 × 100, মানে 80% হবে। আজকে এইটুকু, এই সেটটা কমপ্লিট করলাম 10টা কোশ্চেন দিয়ে। প্রত্যেকটা সেটে 10টা করেই প্রশ্ন থাকবে।
যদি চ্যানেলটা ভালো লাগে, যদি অঙ্কগুলো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে ভিডিওটাকে। চলো আজকের মতো এইটুকু, টাটা, তোমরা সবাই ভালো থাকো, পরে আবার নেক্সট সেশানে দেখা হবে।